DJ Bapi, Dushaik number 4. ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। ওরে অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে ব্যথিত মরন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে, মানুষের বেশে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, যার ইচ্ছায় হয়েছে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে। ও সেই অনন্তের প্রান্তে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে। ও সেই অনন্তের প্রান্তে তোমরা কে পেরেছ তারে জানতে, পেরেছো তারে তোমরা জানতে। কে পেরেছ তারে জানতে অনন্ত প্রেমের ঈশ্বর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানতো। ও মনের কথা সে জানতো। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানতো। ও মনের কথা সে জানতো। আমি অনন্ত পথের এক পন্থ, অনন্ত পথের এক আমি পন্থ। অনন্ত পথের এক পন্থ সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। যেভাবেতে প্রশ্ন করলেন দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুধু চাই। এ জগতে যারা বটে দীক্ষা বটে নবে, তাদের গতি এ জগতে কিবা বটে হবে। আর যারা দীক্ষা নেবে না কি হবে ক্ষতি, বলে যাও গুরুদেব সবাসর সম্প্রতি। দীক্ষা শিক্ষার কি প্রয়োজন বলো সবার ঠাই, তোমার কাছে তত্ত্ব কথা জানিবারে চাই। নাম শ্রেষ্ঠ না কান্তা প্রেম শ্রেষ্ঠ আলোচনা করিয়ে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই তো ভিতরে। এই তত্ত্ব জানতে আমার হলো কিঞ্চন, তোমার চরণে প্রশ্নমালা করলেন নিবেদন।
তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন। আমার মতো ভাব এখানে করব সমাপন। এরপরে গুরুদেব আমার সভাতেই আসিবে, তাহার অভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না রে বাকি। গুরুদেবের কি চরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে যান তাই। গুজব কান্ডারি হয়ে বসে কারো নাই, ভাঙাতারি হলো তার পারি উঠে যায়। উঠুক না তোমার উঠুক তোমার দরকারি, ভাঙাতারি হলো তাহার উঠে যাবে পারি। এক তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কেন করবো সমাপন। এদিকে তার জীবনে যত ভক্তগণ চন্দনে করে যাই সবার চরণ। তুমি দেবেন আমার সেরা হস্ত হওয়া চলে যাই দূরে। এদিকে যাচ্ছেন আমার মাতৃজাতি নাম করে যায় সব সম্পত্তি। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। যার যার মাতা পিতা প্রেমানন্দ বদন ভরে একবার হরি হরি বলো। হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। বক্সগুলো আছে, চোঙে অনেক বেশি আছে। চোঙটা বন্ধ করো তো, চোঙটা পুরোপুরি বন্ধ করো চোঙটা। বক্স দেখো এবার, বক্সে কিচ্ছু নেই। হ্যালো, ভেতরের বক্সগুলো দাও, মনিটর বন্ধ করে দাও, মনিটর বন্ধ করো। হ্যাঁ, বক্সগুলো দেখো এবার, একদম চতুর্দিকে যে বক্সগুলো আছে, ছোট বক্সগুলো আছে, এইগুলো দেখো। হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, জয় রাধে, জয় রাধে। হ্যালো, 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 মাইক টেস্টিং, হ্যালো, জয় রাধে। হ্যালো, এরকম কি ভলিউম তোলা যাচ্ছে না কেন? হ্যালো, 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 মাইক টেস্টিং, হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো। ভেতরের বক্সগুলো বাড়াও। হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, হ্যাঁ বক্সগুলো দাও। হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, চেক। হ্যালো, ভিতরের বক্সগুলো দাও। আমি ভিতরের বক্সগুলো দিতে বলি, আমি 4 আঙুল দূরের থেকে বলি সব সময়। আরে বাবা, 51 বছর গান গাচ্ছি আমি, তুমি আমাকে শেখাচ্ছ আমি মাইক কিভাবে ফলো করব? তাই তোমার ভিতরে বক্স বাড়াও, তুমি সাউন্ড দাও। হ্যালো, আমার মাইক নষ্ট করছো কেন তুমি? শুধু একটা দেশে না, বিভিন্ন দেশে গান গাই আমি। হ্যালো, ভেতরে বক্সে তুমি কেন সাউন্ড তুলতে পারছো না সেটা তুমি দেখো। হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং। আরে দাঁড়াও, এ জায়গা রাধে রাধের কাজ না, মাইকের কাজ। হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং। ভেতরটাকে তুমি কভার করো না, ভেতরের বক্সগুলোকে দাও, এই টলি বক্সগুলো দাও, বড় বক্সগুলো দাও, ভেতরে একটা সুন্দর সাউন্ড হবে। হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং। এই তো হচ্ছে, তো হবে না কেন? মাল তো ভালো, হবে না? কত সুন্দর মাইক, মাইক তো খারাপ না। হ্যালো, মাইক টেস্টিং, দাও আর একটু দাও।
যে যে বক্সটায় দেখো দিলে সহ্য করতে পারছে না ওই বক্সটা বাড়ায় না, অন্য বক্সে হাত দাও। হ্যালো মাইক টেস্টিং, কত ভালো। হ্যালো মাইক টেস্টিং, হয় না নাকি? এখান থেকে কথা বললেও হবে, মাইক ভালো তো। হ্যালো মাইক টেস্টিং, চেক। দেখুন আপনারা সবাই শুনতে পাচ্ছেন কি না আগে এইটা ঠিক করবে না। মাইকটা প্রচণ্ড ডিস্টার্ব ছিল, ছেলেটা গানই গাইতে পারিনি, গলা শুকিয়ে যাচ্ছে গান গাইতে। হ্যালো মাইক টেস্টিং, চেক। জয় রাধে, নিতাই গৌর হরি বল। এই বক্সটা আছে ভালো, একটু বাড়বে বক্সটা, ওই কোনার বক্সটা, ওইগুলো দেখো, কোনারগুলো দেখো, ঠিক আছে। জয় রাধে, জয় রাধে। এরপরে আরো বেশি হয়ে যাবে, এরপরে আরো বেশি হয়ে যাবে। দেখ তুমি খালি খালি আমার সাথে গন্ডগোল বাঁধালে না। কি সুন্দর মাইক তোমার, এখনো মনিটারই আমরা নেই চোং নেই, তাতেই এত। হ্যালো, জয় রাধে, নিতাই গৌর হরি বল। হ্যালো, হ্যালো মাইক টেস্টিং, সুন্দর, আর কোনো অসুবিধা নাই। দেখা যাচ্ছে কি সুন্দর আমরা দুই ভাই। হরি বল। এইবার একটু মনিটর দাও, এগুলো তো একেবারে হিজিবিজি হয়ে আছে, সব ঠিক করছি আমি। একটু মনিটর দাও আমাকে, আগে ঠিক করো। হ্যালো, হ্যালো মাইক টেস্টিং, চেক। জয় রাধে, মনিটরটা খেয়াল করো। এই দিকের কোন বক্সটাই যেন একটু বেশি আছে, একটা বক্সটি ওইটা রিসাউন্ড হচ্ছে। হ্যালো, ওই দেখেছো একটু রিসাউন্ড হচ্ছে, কোনটা দেখো একটু চেক করো, তোমরা চেক করো। হ্যালো, হ্যালো মাইক টেস্টিং, হ্যালো, ঠিক আছে মনিটর। একটু রিভাইভ দাও, খুব বেশি না। আমি যা যা বলি শোনো, দেখবা তোমারও সুনাম হবে আমারও সুনাম হবে। হ্যালো, চেক। জয় রাধে, চেক। হ্যালো, চেক, চেক। এইবার একটু চোং দাও, চোং বাইরে ফেটে যাচ্ছিল, অত সাউন্ড চোঙে রাখার কোনো দরকার নেই। হ্যালো, হ্যালো মাইক টেস্টিং, চেক। খুব বেশি বেশি আছে, চোংটা আর একটু কমাও। হ্যালো, চেক। বাহ, বেহালাটা বাজাও, আমারটা আর ধরবা না। বেহালার মনিটরটা বন্ধ করো। আমি যা যা বলি সুন্দর সাউন্ড হবে, দিয়ে তোমার মনিটর বুঝে যাবে, মনিটর দিয়ে না। তুমি এতক্ষণ বসে বসে কি করিয়ে, তোমাকে চেক করবো, এখন তুমি সুর বানবা। হ্যাঁ বাজাও। বেহালাটা বাজাও। বেহালাটা বাজাও। এটা আমাদের বড় বক্সের সাউন্ড, বাজাও। মাস্টারে যেন হাত দিও না কখনো। একটু টোন কমাও। বড় বক্সে তো আমাদের, ভলিউম কমাও একটু। বাহ, একটু রিভাইভ দাও যদি দিতে পারো। বাহ, ভলিউম বেশি মনে হয় না তো আপনাদের কাছে? ঠিক আছে, একটু মনিটর দিয়ে দাও, বেশি দরকার নেই। ঠিক আছে, দোতারাটা দেখে, দোতারার মনিটর বন্ধ করে দাও। মনিটর বন্ধ হয়েছে, টোনটা কমিয়ে দাও। আয়, এটা বড় বক্স, আর একটু দাও।
চা দাও ঠিক মতো, টোন কমবে, টোন কমবে। বাহ, ঠিক আছে। আপনারা শুনতে পাচ্ছেন সবাই দোতারা? একটু মনিটর দিয়ে দাও, স্লাইড মনিটর একটু, আর একটু, ঠিক আছে। হারমোনিয়ামটা আমি কিভাবে সেটিং করছি মনে নেই। দেখো তো বড় বক্সে আসছে হারমোনিয়াম, আসছে বড় বক্সে। শুনতে পাচ্ছেন আপনার হারমোনিয়াম? বাজাও, ঠিক আছে, আর বেশি বাড়ানোর দরকার নেই। হ্যালো, ও বাবা, প্রত্যেক দিন এইটা এরকম থাকে কেন? এই একটা এরকম থাকলে সব নষ্ট হয়ে যাবে। টোনটা কমাও। এ কি ব্যাপারে? হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো চেক, জয় রাধে, জয় রাধে, নিতাই গৌর হরি বল। হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, চেক। মানে এক কলস দুধের মধ্যে এক ফোঁটা গোসানা দেওয়া রয়েছে। হ্যালো, মাইক টেস্টিং, চেক, জয় রাধে, চেক, চেক, হ্যালো, ঠিক আছে। হ্যালো, হ্যালো, এটাও বেশি আছে। হ্যালো, মাইক টেস্টিং, চেক, চেক, টোনটা কমাও, চেক, চেক, জয় রাধে, চেক, ঠিক আছে। একটু মনিটর দাও, স্লাইড। হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, চেক, চেক। কি সুন্দর মাইক তোমার। ওইটা একটু টোন দাও, এই সাইডটা একটু টোন দাও, ওই সাইডটা চটচট, ভলিউমটা একটু কমবে। বাহ, এটা চিট 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 শব্দ উঠবে না? ঠিক আছে, বাহ। তাহলে প্রথম যখন মাইক সেট করবা কখনো মনিটর দেবা না, চোঙও দেবা না। ভিতরটাকে সেট করবা, তারপর একটু একটু মনিটর দেবা, পরে চোঙ দেখবা। সব জায়গায় তোমার মাইক ভালো সেট হবে। হ্যালো, জয় রাধে, জয় রাধে, নিতাই গৌর হরি বল। আমারটাই ঠিক আছে, বেশ বেশি আছে নাকি? চেক, হ্যালো, আমার একটু মনিটর লাগবে আর একটু। কোন প্লাস্টিক? বক্সের প্লাস্টিক? হ্যাঁ, প্লাস্টিক দেওয়া রয়েছে না বক্স, ওই জন্যই গার্ড দিচ্ছে। একটু খুলে দাও তো প্লাস্টিকটা, গার্ড দিয়ে দিয়েছো না, ঠিক সাউন্ডটা বেরোতে পারছে না বক্স থেকে। দামি দামি বক্স লাগানো সমস্ত। হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, দেখ মনিটরটা দেখ, ওই মনিটরটা আর একটু দাও। হ্যাঁ দাও, নিচের মনিটর। হ্যাঁ, হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, চেক, জয় রাধে। ওই মনিটরটা আসছে না, একটু আসছে না, ওটা ডিসকানেক্টেড হয়ে আছে খুব সম্ভব। হ্যালো, হ্যালো, হ্যালো দাও। হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং, ওটা ডিসকানেক্টেড আছে, তোমরা ঠিক করো, আমি গান গাই। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। অনাদিরাদি গোবিন্দর সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই।
মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, পীর, পয়গম্বর, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এই হরিবাসর কমিটিকে। এখানে এইবার দিয়ে আমার 24 বৎসর পর পর। বহুদিন পর্যন্ত এই হরিবাসর চলছে। আমি আশা করব বর্তমান যারা হরিবাসরের দায়িত্ব গ্রহণ করে চলছেন তারা হয়তো ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাবেন। নিয়তির নিয়ম অনুসারে থাকে না এই ধরনী পরে। যারা এটাকে প্রতিষ্ঠা করেছিলেন হয়তো তাদের মধ্যে কেউ কেউ নেই। তাই আমি যুব সম্প্রদায়ের কাছে নিবেদন করব তারা এগিয়ে আসুক। কারণ ধর্ম 3টে জিনিসের উপরে দাঁড়ানো আছে, প্রত্যেকটা ধর্ম। কোনো ধর্মের মূল দর্শন কিন্তু খারাপ না। সমস্ত ধর্মই চায় মানুষকে পরিশুদ্ধ করতে, মানুষকে ঈশ্বরমুখী করতে, ইষ্টমুখী করতে, সৃষ্টিকর্তার দিকে মানুষের ভক্তি যোগাতে চায়। সব ধর্মই সমর্পণ করা। ধর্ম 3টে জিনিসের উপর দাঁড়ানো। একটা ধর্মীয় সাহিত্য অর্থাৎ ধর্মমূলক যত গ্রন্থ, আর একটা ধর্মীয় সংস্কৃতি, এটা হচ্ছে ধর্মমূলক ক্রিয়াকর্ম। তার মধ্যে রামায়ণ গান, কীর্তন গান, কবি গান, বিভিন্ন পূজা পার্বণ, ধর্মমূলক ক্রিয়াকর্ম যা আছে। মুসলমান ভাইদেরও তাই ধর্মমূলক যেসব ক্রিয়াকর্ম আছে, এটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। খ্রিস্টান ভাইদেরও তাই, যত ধর্ম আছে। আর একটা আছে ধর্মীয় দর্শন। এই ধর্মীয় দর্শন হচ্ছে সমস্ত কিছুর মূল। তুমি ক্রিয়াকর্ম যত করো, বই পুস্তক যত পড়ো, একেবারে সব গ্রন্থ মুখস্থ হয়ে গেল তোমার। গীতা, ভাগবত, মহাভারত, চৈতন্য চরিতামৃত, হরিলীলামৃত, বেদ, বেদান্ত সব একেবারে তটস্থ। কোনো কাজ হবে না যদি তোমার দর্শন ঠিক না থাকে। কোরআন, পুরাণ, বাইবেল সব তোমার মুখস্থ, ত্রিপিটক, আরে বাবা বিশাল ব্যাপার। কোনো উন্নতি হবে না তোমার দ্বারায় যতক্ষণ তুমি দর্শনটাকে ঠিক মতো না রাখছো। এই দর্শনটাই হচ্ছে সদা সত্য কথা বলিবে। বুঝতে পারছেন? সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। ইংলিশে বললে এক কথা বলতে হবে, আরবিতে বললে ওই এক কথা বলতে হবে, বাংলায় বললেও এক কথা বলতে হবে। ওই দর্শনের কখনো পরিবর্তন হয় না। সাচ বরাবর তপ নেহি, ঝুট বরাবর পাপ, জিসকো দিল মে সাচ হ্যায় উসকো দিল মে আপ। হিন্দিতে একই কথা বলল। বাইবেলে বলছে ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। তা তুমি মিথ্যা কথা বলবে, তুমি সাধুর পোশাক পরবে। আর কি বলছে যে সর্বজীবে নিজের আত্মাকে যেমন তুমি ভালোবাসো, সমস্ত জীবের মধ্যে সেই আত্মাকে তুমি দর্শন করে সবাইকে ভালোবাসো। এর মানে কি? এক কথায় আমার স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয় ঈশ্বর। মানুষ মেরে নয়, মানুষকে ভালোবেসে ধর্ম হয়। কথা কি বলছি বুঝতে পারছেন? মানুষকে ভালোবাসতে হবে, পর নারীকে মাতৃক জ্ঞান করতে হবে, এগুলো দর্শন। এর বাইরে যখন তুমি যাবে তুমি ধার্মিক হতে পারবে না। তোমার দ্বারা সমাজের অকল্যাণ হবে। তুমি যেটা বলবে, যা করবে সেটা সঠিক পথ দেখাবে না। এই জন্যে প্রত্যেক ধর্মের মধ্যে, সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি ঢুকে আছে। কালী পূজা আমাদের সংস্কৃতি, কিন্তু মদ খাওয়া আমাদের সংস্কৃতি না। চুল্লু খেয়ে কালী পূজা করা, কালী পূজা বিসর্জন দিতে গেলাম, বলে খালি মই কি চাই,
না, এগুলো না, অপসংস্কৃতি। আমাদের মানুষকে দাহ করা সংস্কৃতি, কিন্তু দাহ করতে যেয়ে মাতাল হওয়া সংস্কৃতি না। বলে হরি হরি বল, বলো হরি। তাহলে কোথায় চলে যাচ্ছে মানুষ বুঝতে পারছেন? মানুষের অধঃপতন কিভাবে হচ্ছে, কি করবেন, কি দিয়ে ঠেকাবেন? পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানুষের যদি অধঃপতন হয়, ঈশ্বর তো মানুষ সৃষ্টি করেছিলেন আনন্দের জন্য, ফুলের বাগান তৈরি করেছিলেন, সেই ফুল বাগানে পোকা লেগে সব শেষ হয়ে যাচ্ছে রে বাবা। মানুষ আছে, মনুষ্যত্বহীন হয়ে যাচ্ছে, ধর্মীয় দর্শন থেকে ছিটকে চলে যাচ্ছে, শুধু সাজগোজ, পোশাক পরিচ্ছদ, আর মূল জায়গায় ভুল। তাহলে এই যে সংস্কৃতি, এগুলোকে রক্ষা করবেন সুসংস্কৃতি। এটা আমাদের হরিবাসর। এখানে যেন এমন কোনো কথা না হয়, এমন কোনো আচরণ না হয় যাতে মানবতাবাদ বিরোধী হয়, মনুষ্যত্ব বিরোধী হয়। অনেকে আমাকে নিয়ে সন্দেহ করে, অনেক জায়গায় একদম থানায় ডেকে ডেকে তাদের বলে, অসীম সরকারকে বায়না করেছেন, উনি তো রাজনীতি করে, যেন দেখবেন। আমি কি বোকা? এটা আমার হরিবাসর, এটা ধর্মীয় সংস্কৃতির আসর। এখানে যদি রাজনীতির আমি উচ্চারণ করি, তাহলে তো আমার মতো আর খারাপ মানুষ জগতে নাই। তাহলে তো দর্শনটাকে আমি ধর্ষণ করলাম। যে দর্শনের উপর আমি দাঁড়িয়ে আছি, তাকে ধর্ষণ করা হলো না? আমরা কেউ কোনো জাত নিয়ে জন্মগ্রহণ করি নাই, এটা মনে রাখবেন। আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছিলাম। কেউ খ্রিস্টান হয়েও জন্ম নেই নাই, কেউ হিন্দু হয়ে জন্ম নেই নাই, কেউ মুসলিম হয়েও জন্ম নেই নাই। আমরা কি হয়েছি? জোরে বলুন, কি হয়ে জন্ম নিয়েছি? মানুষ। যখন একটা শিশু জন্ম নেয়, আমার মা আমিনার যে সন্তানটা হলো, আর এক মা আমার ঘরের সেই সুমতির যে সন্তানটা হলো, দুটো সন্তান নিয়ে এলে কি বেছে বের করা যাবে যে কোনটা মুসলমান কোনটা হিন্দু? বের করে দিতে পারবেন আপনি? এ কেন মানুষ বোঝে না? মানুষ এত বোকা কেন? কেন বুঝতে পারছে না যে আমরা মানুষ, মানুষকে ভালোবাসবো, সারা পৃথিবীতে কদিন থাকবো, মানুষ হয়ে মানুষকে ভালোবেসে এই পৃথিবীটাকেই আমরা স্বর্গ তৈরি করব। এই বোধ সমস্ত ধর্মগুরুদের দেওয়া উচিত। সব ধর্মের ধর্মগুরুদের আগে মাঠে নামা উচিত যে তোমরা ধর্ম নিয়ে হানাহানি করো না, তোমরা ধর্ম নিয়ে মানুষকে এইভাবে হিংসা করো না। আমরা সবাই মানুষ হয়ে এসেছি, এক ঈশ্বরকে জানার জন্য আমরা ছুটে চলেছি। কেউ হরি বলছি, কেউ কৃষ্ণ বলছি, কেউ গড বলছি, কেউ আল্লাহ বলছি, একই জনার ভিন্ন নাম। আমার গান আছে, জাতি নিয়ে যাতা জাতির নাই তো কোনো দাম। আজ থেকে ৩৫ বৎসর আগে বামফ্রন্ট সরকার থাকাকালীন লোকসংস্কৃতি বিভাগ থেকে আমার বইটা ছাপিয়ে দিয়েছিল। তখন জাতি নিয়ে যাতা জাতির নাই তো কোনো দাম, আল্লাহ হরি গড ভগবান একজনারই ভিন্ন নাম। কেউ তসবি গলে মক্কায় চলে খুঁজিতে রসুল, কেউ বৃন্দাবনে গোবিন্দের পায় দিচ্ছ ভক্তি ফুল। দেখেছেন, পূজা রোজা হলে কবুল। এইটা যদি ঠিক মতো তুমি করতে পারো, মনে প্রাণে করতে পারো, অহিংসা নিয়ে করতে পারো, ভক্তি নিয়ে করতে পারো, তাহলে সেই দিনই তুমি ধার্মিক হবে। হরিবল। তাহলে আমরা এই শিক্ষায় শিক্ষিত হব, প্রতিটি মানুষ, আমরা কেউ কাউকে হিংসা করব না, সবাই আমরা সবাইকে ভালোবাসার মন্ত্র শিখাবো। হরিবল। এবার আমি ধ্বনি দেব, আমার বিপক্ষ কবি যে প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নের জবাব দেব। এখানে বহুদিন যাবত আসছি, আগামী বছর বেঁচে থাকবো কিনা তাও জানি না। বেঁচে থাকলে আমাকে আসতেই হবে। মোহন নাইয়াকে আর এই কমিটি আমাকেও ছাড়বে না, আমিও ছাড়বো না। হরিবল। সুরটা ঠিক করো। আমি সবাইকে আবার প্রণাম জানাই। জয় রাধে। জয় জয় রাধা কৃষ্ণ।
কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। যারা দীক্ষা শিক্ষা নেয় হরিনাম করে তাদেরই বা কি হবে গতি, আর যারা নাস্তিকবাদী, ঈশ্বর মানে না, আল্লাহ মানে না, গড মানে না, আত্মা মানে না, সাধুগুরু মহাপুরুষ মানে না, যাকে বলে বাস্তববাদী, তাদেরই বা কি হবে ক্ষতি, গতি আর ক্ষতি। আর এই যে গুরুদেব যে কানে মন্ত্র দেয়, একে মন্ত্র বীজ বলা হয়, এতেই বা কি ফসল হয়? কি সুন্দর প্রশ্ন করেছে না? এগুলো জানার বিষয়। দ্বিতীয় প্রশ্ন করেছে, গুরুদেব তুমি একই গ্রন্থের মধ্যে লিখলে হরের নাম ও হরের নাম ও হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে এব গতির অন্যথা। হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। সেই গ্রন্থের মধ্যেই তুমি আবার লিখলে হরিনামকে আগে মুখ্য করে, পরে হরিনামকে গৌণ করে দিয়ে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিলে। তাহলে আমরা কান্তা প্রেম করব না হরিনাম করব? মনে হচ্ছে খুব ছোট্ট প্রশ্ন, তাই না? এ নিয়ে যদি 2-4 মাস আলোচনা করা যায় তথাপিও শেষ করা যাবে না। এই প্রশ্ন দুটো করার পরে একটা গল্প বলেছে। আসলে আমি নাকি যেন ওই সাইজ মতো দেই আর কি। তাতে 3 চোরা নাকি ধরা পড়েছে, রাজা নাকি 3 চোরাকে আবার পাঠিয়েছে, তোমাদের ইচ্ছা মতো 3টে ফল নিয়ে আসো, তবে আমার যদি পছন্দ হয় তাহলে তোমরা খাবে, আর যদি আমার অপছন্দ হয় তাহলে তোমাদের গুজ্জোদার দিয়ে যাবে। এই তো, এইটাকে চেক করলে না কেন এখনো? এটা কেন ডিসকানেক্টেড? এটা দেখার দায়িত্ব তোমার না? কেন ডিসকানেক্টেড? এই ডিউটিটা ঠিক করবে, বিউটি বাড়বে। তাহলে আমার গুরুদেব ভবা পাগলা প্রথমে একদম দরজায় লিখে রেখে গেছে শ্বেত পাথরে, ডিউটি করলে বিউটি বাড়ে, বিউটি বাড়লেই মা বেটি দয়া করে। আমরা যে যে কর্ম করব ঠিক মতো ডিউটি করব, তাহলেই জগৎ সুন্দর হবে। যে কারখানায় কাজ করে যদি ঠিক মতো কাজ না করে ফাঁকি দেয় তাহলে কি হবে? প্রোডাকশন কম হবে, মালিক কারখানা বন্ধ করে দেবে। মালিক যদি লাভ না পায় তাহলে কি করবে? সাতার কারখানা দিয়ে। মালিকের যদি লাভ দেখানো যায় তাহলে আন্দোলন করা যায়, আমাদের বেতন বাড়াতে হবে, আপনারা এত প্রোডাকশন দিয়েছি আমরা। আমি যদি ইউনিয়ন বাজি করে করে সব শেষ করে দিই তাহলে কি মালিক সব বন্ধ করে করে দিয়ে চলে যাবে? ঠিক না? নাকি প্রত্যেকটা অফিস কাচারি যেখানে যে আছে, কৃষক, শ্রমিক, রাজমিস্ত্রি, গায়ক, ডিউটি ঠিক করো, বিউটি বাড়বে। আমি অসীম সরকার গাড়িতে ভিক্ষা করতাম, শুধু আমি না, গোষ্ঠ গোপাল দাসও ভিক্ষা করতেন, পূর্ণদাস বাউলও গাড়িতে ভিক্ষা করতেন খমক বাজিয়ে। তাহলে এই পর্যন্ত কি করে এলাম? ডিউটি ঠিক মতো করেছি, ডিউটিটা ঠিক মতো করেছি। যেখানে বায়না নিয়েছি 103 জ্বর হলেও হাজির হয়েছি, 103 জ্বর নিয়ে গাড়িতে করে চলে গেছি, গান গাইতে পারিনি, আর 2জন কবি নিয়ে গেছি, শুয়ে রয়েছে, কিন্তু ডিউটি ফেল করিনি। ডিউটি ঠিক মতো করো। মা বসে পড়ুন, মা বসে পড়ুন, শুনলে পরে কবি গান বাড়ে মানুষের বিশুদ্ধ জ্ঞান, বাদের একটু বসতে দিন। তাই প্রথম জন নাকি আঙুর ফল নিয়ে আসছে, তাই না? আর টিপি দিয়েছে একটু জল। ওমা আপনারা সামনে এসে এটা কি করছেন? বসে পড়ুন, ওনাদের একটু বসতে দিন, এইভাবে পা ছড়িয়ে বসবেন না। এই মানবিকতাটা রাখুন। 2জন মা এসেছে, ওখানে বসতে দিতে পারতেন, দিলেন না।
তাহলে পাশের বাড়ির মানুষ না খেয়ে থাকলে আপনি তো খাবার দেবেন না, দেখেই বোঝা যাচ্ছে। একটু বসতে দিলেন না, পাশের কেউ গ্যাঙালি খাবার দেবেন? এই জায়গাটা কর্তব্য ধর্ম। যে কথাটা বলতে যাচ্ছি, ও যে গল্প বলেছে, গল্পের মধ্যে ভালো জিনিস আছে। ও তো শুধু গল্প বলে গেছে, এর মধ্যে কি দর্শন আছে আমি এইটাকে উদ্ঘাটন করছি, তবেই তো আমি কবি। ওমা, মা তুমি এখন এসছো কেন? আমি গান গাইবো আর তুমি প্রসাদ দেবে, এটা হয় না। একদম পেছনে চলে যাও, একদম পেছনে যাও। এদের অন্যমনস্ক করছো কেন তুমি? মনোসংযোগ করাও আগে। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। সে সবচাইতে বড় যোদ্ধা যে তার মনকে বশীভূত করতে পারে। আপনি সামনে দিয়ে প্রসাদ বিতরণ করছেন, তাহলে আমার প্রসাদ নেবে কি? আমি যে প্রসাদ নিয়ে আসলাম, একদম পেছন থেকে আরম্ভ করে আসতে। ছোট, কতবার বাধা পেতে হচ্ছে আমাকে কথা বলতে। দেখেন, আঙুর ফল নিয়ে এলো, রাজার পছন্দ হলো না। কি দর্শনটা আছে এর মধ্যে, এটা দেখুন। এটা আমি জি বাংলা সারেগামা পাতে বলেছিলাম, অনেকে শুনেছেন। পরের জন পেয়ারা নিয়ে এলো একটা, পছন্দ হলো না, সে হাসছে। কেন হাসছে? পরের জন কাঁঠাল নিয়ে আসছে, ও যেভাবে দেখাইছে কাঁঠাল অত বড় হয় না, এইভাবে কাঁঠাল দেখাচ্ছে। দেখাবা, একটা হিসেব রাখবা না? এইরকম দেখাও, এইরকম একটা কাঁঠাল নিয়ে আসছে, এটা কি বিশ্রী! আমি সব দেখি, লক্ষ্য করি, এবং প্রত্যেকটা সূক্ষ্মভাবে আমি অ্যানালাইসিস করি যে কতটুক বুদ্ধি নিয়ে কথা বলছে। কাঁঠাল অত বড় জীবনে হয় নাকি পৃথিবীতে? এইরকম কাঁঠাল হয়, তাহলে তো গ্রিনিস বুকে নাম উঠে যেত। এই সাইজেরই হোক, সে নিয়ে আসছে। তারপরে যে কি হলো কাঁঠাল আনার পরে, সেটা বলেছে? বলেছে? বলেন, বলেছে কি? কেন বলেনি? কাঁঠালটা যে নিয়ে এলো, তারপরে বিষয়টা কি হলো? ওই কাঁঠালটা ছোট ছোট বাজাও, আস্তে আস্তে ধীরে ধীরে আলাপ করো, টেনে টেনে আলাপ করতে হয়। কাঁঠাল যখন নিয়ে এসেছে, রাজা বলছে তোমার নাম কি? ও ভাবছে এবার আমার নাম ঠিকানা নিচ্ছে, আমার তো কারাগারে পাঠাবে। বলে, বাবু আমার নাম সুমন দাস। তোমার বাবার নাম কি? নিরঞ্জন দাস। আচ্ছা, তোমাদের কোন গ্রামে বাড়ি? বলেছে। তোমাদের বাড়িতে মানুষের সেবা শান্তি হয় না, বৈষ্ণব সেবা টেবা? বলে, হ্যাঁ। আমরা কোনো দিন শুধু নিজেরা সেবা করি না বাবু, আমাদের এটা আমাদের বাড়িরই একটা ঐতিহ্য বাবু। কিছু রান্না করলে কেউ যদি নাও আসে, আমার মা বলে দেয়, এই যেটা বেশি থাকবে ওই যে পশু পাখি যারা আছে ওদের ডেকে খেতে দিবি। অনেক কুকুর আছে, ওরা জানে যে এই বাড়িতে খাবার পরে আমরা কিছু খাবার পাবো, আমরা সবাইকে নিয়ে থাকি। বলে, কাঁঠালটা ভাঙো, আমার পছন্দ হয়েছে। ও দেখলো, বাঁচলাম বাবা, বাঁচলাম। হায় হায় রে, এই যদি পাশা দিয়ে দিত তাহলে তো সর্বনাশ হয়ে যেত। বাঁচলাম। ও বলে, তুমি কিছু খাও, বাড়ির জন্য কিছু নিয়ে যাও। আর আমরা সবাই ভাগ করে খাচ্ছি, আর আমিও রানীর জন্য কিছু নিয়ে যাচ্ছি। আমার পছন্দ হলো কেন জানো? ওই যে দুইজন, ওরা ভালো না, ওরা এক একটা করে নিয়ে এসেছে। ওই একটা ফল একা ছাড়া আর দুইজন খেতে পারবে না।